रूप स्वल्पकं भक्तभूतारं भक्तं नमामि भक्त शक्तिकं वृंदावै तुलसी वै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्री भगवान भट्ट दास रघुनाथ এই জয় গোসাইয়ের করি চরণ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপরং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহিতকেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ সাঙ্গপাঙ্গ সপার্ষদ সদয়তাং দেব শচীনন্দন। আজ শুভ হরিবাসর তিথি বিজয়া মহাদ্বাদশী। গতকাল ছিল পার্শ্ব পরিবর্তিনী একাদশী। শ্রীহরি শয়ন আছেন তো বাম দিক থেকে গতকাল ডান দিকে ঘুরেছে, তাই পার্শ্ব পরিবর্তন হয়েছে। কিন্তু ওই একাদশীর দিনটি আমাদের পালিত হয় নাই। তার কারণ শাস্ত্রে বলা আছে যে পার্শ্ব একাদশীর পরের দিন যদি শ্রবণানক দ্বাদশীতে শ্রবণা নক্ষত্রের যোগ থাকে তাহলে একাদশীটি পালিত না হয়ে মহাদ্বাদশী পালিত হবে। নক্ষত্র যোগে চারটি মহাদ্বাদশী হয়, তার মধ্যে শ্রবণা নক্ষত্র একটি, জয়া বিজয়া জয়ন্তী পাবনাশিনী, এটি বিজয়া মহাদ্বাদশী। শ্রবণা নক্ষত্র দ্বাদশীর সঙ্গে যদি শ্রবণা নক্ষত্রের যোগ হয় তাহলে সেটি বিজুশৃঙ্খল যোগ হয় এবং সেটি মহাদ্বাদশী হয়। কাজে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত আচরণ করবে। এই দিনেতেই মধ্যাহ্নে বামনদেব জন্মিয়েছিলেন। ভগবান শ্রীহরির পঞ্চম অবতার বামন। ছলয়সী বিক্রমেণ বলিমদ্ভুত বামন পদনখ নীর জনিত জন পাবন কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরি। জয়দেব স্তব করেছেন কেশবধৃত বামন রূপ, হে গোবিন্দ বামরূপধারী গোবিন্দ জগদীশ্বর তোমার জয় হোক। ছলয়সী বিক্রমণে বলিমদ্ভুত পাবন, তুমি বলিরাজাকে তোমার পদবিক্ষেপ দ্বারা ছলনা করেছিলে। পদনখ নীর, তোমার পায়ের নখের জলে ত্রিভুবন পবিত্র হয়ে যায়। সেই বামন রূপধারী কেশব তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। দৈত্যদের রাজা বলি ইনি প্রহ্লাদের পৌত্র অর্থাৎ নাতি। স্বর্গরাজ্য অধিকার করেছেন, দেবতাগণকে স্বর্গ থেকে বিতাড়িত করেছেন। দেবতাদের মা তো অদিতি, কশ্যপ মুনির দুই পত্নী দিতি আর অদিতি। দিতির গর্ভে সব দৈত্যেরা আর অদিতির গর্ভে সব দেবতারা। দেবতারা সব ভাই ভাই, কিন্তু তা অসুরেরা স্বর্গরাজ্য অধিকার করেছে, দেবতারা স্বর্গ থেকে চ্যুত হয়েছে। তাই মা অদিতি ছেলেদের দুঃখ দুর্দশা দেখে মায়ের মনে বড় কষ্ট, খুব বিষণ্ণ মনে বসে আছে। ঋষি কশ্যপ বললেন, সুচরিতে তোমার চিত্ত বিষণ্ণ কেন? বললে, আমার ছেলেরা আজ স্বর্গ থেকে বিচ্যুত হয়ে বনে জঙ্গলে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, তারা স্থানচ্যুত হয়েছে। আমি মা হয়ে কেমন করে সুখে থাকি বলো? বললেন, শোনো কল্যাণী, তুমি একটি ব্রত করো। এই ব্রতটি করলে নাম পয়ব্রত। এই ব্রত পালন করলে পরে তোমার ছেলেরা তো ভগবান শ্রীহরি তোমাকে দর্শন দান করবেন এবং শ্রীহরি ভগবান শ্রীহরি তোমার পুত্র রূপে আসবেন এবং
তোমার পুত্রেরা আবার স্বর্গ রাজ্য ফিরে পাবে, এছাড়া আর কোনো উপায় নেই। বিপদে পড়লে ভগবান শ্রীহরি ছাড়া কে রক্ষা করবেন? তিনি তো বিপদ ভঞ্জন, তার কাছে প্রার্থনা করো। 12টি ফাল্গুন মাসে শুক্লপক্ষে 12টি দিন এই পয়ব্রত পালন করলেন। ভগবান শ্রীহরি তপস্যায় তুষ্ট হয়ে দেখা দিয়ে বললেন, শোনো কল্যাণী, আমি তোমার পুত্ররূপে অবতীর্ণ হব যথা সময়ে। তুমি চিন্তা করো না, দৈত্যদের ধ্বংসের দিন এখন দেরি আছে। আমি যথাসময়ে আসবো তোমার পুত্ররূপে, কাল বিলম্ব হবে না। তুমি চিন্তা করো না, যথাসময়ে আমি দৈত্যগণকে স্বর্গচ্যুত করে তোমার পুত্রগণকে আবার স্বর্গে পুনরায় অভিষিক্ত করব। আমি তোমারই গর্ভে পুত্ররূপে আসব। ভগবান শ্রীহরি আসবেন পুত্ররূপে কথা দিয়েছেন। যথা সময়ে গর্ভ সঞ্চার হলো, জন্মালেন কে? ভগবান শ্রীহরি বামন মূর্তি ধারণ করে। বামন মূর্তি মানে ছোট্ট খাটো খর্ব মূর্তি, এক হাত মূর্তিটি। সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী বেশ ধারণ করলেন। ব্রহ্মচারী বেশ যখন ধারণ করলেন, সব ঋষিরা জাতকর্মাদি করলেন। ব্রাহ্মণের ছেলে যখন উপনয়ন হয়, তখন কানে কানে সাবিত্রী মন্ত্র দান করেন আচার্য। স্বয়ং সূর্যদেব নেমে এসে কি করলেন? কানে কানে গায়ত্রী মন্ত্র দান করলেন। বৃহস্পতি পড়িয়ে দিলেন, যজ্ঞ পবিত্রা পড়িয়ে দিলেন। এমনি করে বৃহস্পতি দিলেন ভিক্ষাপাত্র হাতে। মা অন্নপূর্ণা ভিক্ষা দান করলেন। এমনি করে যাবেন কোথায়? ব্রাহ্মণের ছেলে খর্বাকৃতি, কাঁধে ভিক্ষার ঝুড়ি, হাতে দণ্ডি আর মাথায় একটি ছাতা নিয়ে খড়ম পায়ে হেঁটে চলেছেন। কোথায়? বলি যজ্ঞ করছে, বিশ্বজিৎ যজ্ঞ। সেই যজ্ঞে দেবতাগণকে বিতাড়িত করেছে, যজ্ঞের স্বর্গরাজ্য অধিকার করে সেখানে গেলেন। বলি দৈত্যেরও ব্রাহ্মণ ভক্ত ছিলেন খুব। ব্রাহ্মণ গিয়েছেন তো, আবার ভিখিরি বেশে গিয়েছেন ব্রাহ্মণ দণ্ড ব্রহ্মচারী বেশে। আসুন আসুন, ব্রাহ্মণ বর পা ধুয়ে দিয়েছেন, উত্তম আসনে বসিয়েছেন। বলেন, কি তোমার প্রার্থিত বর বলো, বাঞ্ছিত বর বলো। বলেন, পদানি ত্রিনি মম সম্মিতানি। আমি আপনার কাছে 3 পা ভূমি চাই। বনি হেসে উঠলেন, বলেন, তুমি ব্রাহ্মণের ছেলে হতে পারো, তোমার বুদ্ধিটা কোনো পাকে নাই। 3 পা ভূমি নিয়ে তোমার কি লাভ হবে? আবার তোমার পা যা, তুমি তো ক্ষুদ্রাকৃতি, ছোট ছোট পা, এই 3 পা ভূমি নিয়ে তোমার কি হবে? বললেন, এই ভগবান মায়াবী ভগবান বলছেন যে দেখো, এই 3 পা ভূমি নিয়ে যদি কেউ তুষ্ট না হয়, তাহলে ইন্দ্রলোকের আধিপত্য পেয়েও তার তুষ্টি হবে না। এমন করে বললেন কথাটি। বলি তার অর্থ বুঝতে পারলো না। বলেন, দেখো, আমি কিন্তু চাইছি তোমাকে, আমার কাছে যে এমন দান পায় আর কার কাছে যাচককে চাইতে হয় না। বলে, হ্যাঁ সে জানি, তোমার পিতা, তুমি যে বংশে জন্মেছ না, এ বংশ দানবীরদের বংশ, ঠিক আছে? সুতরাং তোমার পিতা প্রহ্লাদ, বিরোচন সবাই এরা দানশীল ছিলেন, তুমি তো সেই বংশেই জন্মিয়েছ। তা তুমি যখন সেই বংশে জন্মেছ, সেই বংশের উপযুক্ত কথাই বলেছো, কিন্তু আমার তো প্রয়োজন নাই। সর্বা সম্পত্তয়স্য সন্তুষ্টং যস্য মানুষ। মন যার তুষ্ট হবে, তার সামান্য তুষ্ট হবে, বেশি প্রয়োজন নেই, আমার এটুকুতে বেরিয়ে হবে। দেখো, এখনই চিন্তা করে দেখো, 3 পা ভূমিতে তোমার কি হবে? বলে, আমি চিন্তা করেই বলেছি, এই 3 পা ভূমি আমি চাই, আপনি আমাকে 3 পা ভূমি দান করবেন। 3 পা ভূমি দান করবেন তো আজমন করে দান করতে বসবেন,
পরিপত্নী বৃন্দাবনে এসেছেন, এদিকে গুরুদেব এসেছেন শুক্রাচার্য, দৈত্যদের গুরু শুক্রাচার্য। তো শুক্রাচার্য জানতেন যে কে এসেছেন, উনি বামন নন, স্বয়ং লক্ষ্মীপতি নারায়ণ আজ বামন বেশ ধারণ করে এসেছেন। শুক্রাচার্য দৈত্যদের গুরু হল, ভক্ত ছিলেন। তো তিনি বললেন, দেখো বলি, তুমি কাকে দান দেবে? এই জগতই আর দান স্বরূপ, তুমি তাকে দান দেবে? তোমার স্পর্ধা কামনা, তো তুমি দান দিতে পারবে না, 3 পা ভূমি তুমি দিতে পারবে না। আমি যে প্রতিজ্ঞা করেছি, বললে প্রতিজ্ঞা করলো তুমি দান দিতে পারবে না, তুই প্রতিজ্ঞা থেকে সরিয়ে এসো, তাহলে তো আমি সত্যভ্রষ্ট হব। বললেন, দেখো সত্যভ্রষ্ট হবে কি, তুমি তোমার জীবিকা থেকে, তোমার রাজ্যের অধিকার থেকে বঞ্চিত হবে না। গুরু বাক্য শোনো। বললেন, না প্রভু, আমি মিথ্যাকে বড় ভয় করি, আমার মৃত্যু হয়ে যাক সো ভালো, তথাপি আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি সত্যভ্রষ্ট হতে পারবো না। গুরুদেব আমাকে অনুরোধ করবেন না। বললেন, তুমি গুরু বাক্য লঙ্ঘন করো। দেখো আমি গুরুদেবকে বলছি, দেখো এই জায়গায় মিথ্যা কথা বললে ক্ষতি হবে। স্ত্রীর কাছে ঠাট্টা করে হাসি ঠাট্টা করতে করতে কেউ মিথ্যা কথা বলে, পাপ হয় না। গো ব্রাহ্মণ রক্ষা করবার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, সেটা পাপ হয় না। নিজের জীবিকা রক্ষার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে সেটা পাপ হয় না, পাপ হয় না। কোনো কন্যার বিবাহ হচ্ছে না, সেখানে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে সেখানে পাপ হয় না। কাউকে বিপদ থেকে রক্ষা করবার জন্য মিথ্যা কথা বলা হয়, তাহলে সেখানে পাপ হয় না। তা দেখো, নিজের জীবিকা রক্ষা করার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে তোমার পাপ হবে না। তুমি বলতে মিথ্যা কথা বললেও কোনো ক্ষতি হবে। বললেন, না প্রভু, আমি সত্যভ্রষ্ট হতে পারবো। তুমি গুরু বাক্য শুনবে না, তুমি সত্যভ্রষ্ট কেন, তুমি রাজ্যভ্রষ্ট হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, রাজ্যভ্রষ্ট হবে গুরু বাক্য লঙ্ঘন করলে। বললেন, বেশ গুরুদেব, আমি আপনার অভিশাপই মাথায় বরণ করে নিলাম। দেখুন, গুরুর অভিশাপ পেয়েছেন তো, গুরুর অভিশাপ পেয়েও কিন্তু বলির ক্ষতি হয় নাই, মহামঙ্গল লাভ হয়েছে। সে যদি ভাগবতের ৫ম স্কন্ধে ঋষভদেব বলেছেন, গুরু নশস্যার, তিনি গুরু হবেন না যিনি হরিভজনের শিক্ষা দান করেন না। এই একটা উদাহরণ। বলি গুরু বাক্য লঙ্ঘন করলেন, গুরুদেব শ্রীহরিকে দান দিক থেকে বিরত হতে চেয়েছিলেন, আর তার ফলে তার মহামঙ্গল লাভই হল। দান যখন দিয়ে যাবেন, আচমন করতে হয় দানের পূর্বে, তো দান একটা নিয়ম আসতো, দান করা। দান করবেন যখন, যাজ্ঞিকে যারা যজ্ঞ করছেন তারা মন্ত্র পড়াচ্ছেন, যজ্ঞ করছেন, 3 পা ভূমি যখন দেবেন, 3 পা ভূমি দান করলেন। 3 পা ভূমি দান করার সময় দেখলেন একটি চরণ বড় হয়ে আস্তে 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 চলে গেল কোথায়? এই ভূলোক, স্বর্গে হচ্ছে তো, স্বর্গে ভুব স মোহ জন তপ সত্যলোক, যেখানে সৃষ্টিকর্তা, সত্যলোক পেরিয়ে চলে গেল। ব্রহ্মা দেখছেন আমার লোকে গোবিন্দের চরণ এসেছে। ব্রহ্মা তখন কমণ্ডলু দিয়ে সেই চরণ ধুয়ে নিচ্ছে, চরণ ধুয়ে নিচ্ছেন। চরণ ধুয়ে নিয়ে যখন সেই একবার চলে গেলেন কোথায়? সেই চরণ বৈকুণ্ঠ পর্যন্ত সেই চরণ চলে গেছে। সেই চরণকের জলে 3টে স্রোত হয়ে গেল। ত্রিপথগা মা গঙ্গা, একটি ভাগীরথী স্রোত নেমে এলেন পৃথিবীতে, মর্তেতে। একটি স্রোত চলে গেল মন্দাকিনী রূপে স্বর্গে, আর একটি পাতালে ভগবতী রূপে ত্রিধারায় প্রবাহিত হলেন। তাই পদনক নীর জনিত জন পাবন, গোবিন্দের পায়ের নখের জলে ত্রিভুবন পবিত্র হয়েছিল। একটি চরণ চলে গেল একবারে ব্রহ্মলোক ভেদ করে বৈকুণ্ঠ লোকে, আর একটি চরণ চলে গেল কোথায়? নিচে সপ্তলোক আছে, একটি চরণ নিচে সপ্তলোক পর্যন্ত, তল অতল পিতল সুতল চলে গেল, একবার রসাতল চলে গেল। তাহলে দুটি চরণে আর তো বলি রাজত্ব নাই। আবার
দেহটিকে এত বড় করলেন যে অন্তরিক্ষ আকাশ সব ব্যাপ্ত হয়ে গেল, আর তো বলি জায়গা নেই। বলি তখন ভগবানের নাভিদেশ থেকে আর একটা চরণ বার, ভগবান নাভিদেশ বললে ত্রিপাদ ভূমি দেবো বললে, তাই এই পাটা আমি রাখবো কোথায়? তোমার তার রাজ্য নাই। এক পায়ে সপ্তলোক, উপরে সপ্তলোক, আর এক পায়ে নিচে সপ্তলোক, অন্তরিক্ষ আমার দেহ দিয়ে আবৃত করেছি। এইবার তৃতীয় চরণটা কোথায় রাখবো? জায়গা দাও। তুমি যে বললে আমি সত্যভ্রষ্ট হব না, ত্রিপা দেবে। বলি বড় অহংকার হয়েছিল, দাতা হিসেবে বড় অহংকার। ভগবান সেই অহংকার চূর্ণ করবেন, অতিদানে বলির বদ্ধ অহংকার চূর্ণ হবে। বলি তখন মনে মনে ভাবছে, বলি পত্নী বৃন্দাবলীর পাশে দাঁড়িয়ে আছে। বলি মনে মনে ভাবছি যে সত্যি তো, কোথায় জায়গা দেবো? 3 পা মাত্র রাজ্য শেষ হয়ে গেছে। তখন বলি মনে ভাবছেন যে আমি আমার বুদ্ধি দিয়ে এই নিচের সপ্তলোক উপর সপ্তলোক অধিকার করেছিলাম, তাহলে আমার মাথাটা সবচেয়ে বড়, মাথাটাই তো দামি, মূল্যবান। এটি মনে মনে ভাবছেন। বলি পত্নী বৃন্দাবলী এসে বলছে, রাজা এখনো অহংকার, এখনো রাজা হিসেবে অহংকার মাথা টুকু করে আছো। জানো না কে তোমার সম্মুখে? স্বয়ং লক্ষ্মীপতি নারায়ণ, যার কাছে লোকে ভিক্ষা চায়, তিনি আজ ভিক্ষা পাত্র হাতে এসেছেন তোমাকে ছলনা করবার জন্যে। আর তুমি এখন অহংকারের মাথা টুকু করে দাঁড়িয়ে আছো, মাথাটা ওই চরণে নত করতে পারছো না। বললেন, রানী আমিও তাই চিন্তা করছি। হে গোবিন্দ, আমি সত্যভ্রষ্ট হব না, কিন্তু তুমি সত্যভ্রষ্ট হয়েছো প্রভু। তুমি যখন ত্রিপাদ ভূমি চেয়েছিলে, তখন অত বড় চরণ দেখিয়েছিলে আমাকে, যে দেখে তত বড় চরণ, আমি কি তোমাকে ত্রিপাদ ভূমি দিতে অঙ্গীকারবদ্ধ হতাম? তা প্রভু আমি হব সত্যভ্রষ্ট প্রভু, আমি সত্যভ্রষ্ট, আমি তোমাকে দান দেবো। কি দান দেবো? ওই আমি চরণটা রাখবো কোথায়? রাখো প্রভু মমর শিরসি, আমার মাথায় আমি মাথা পেতে দিলাম, হে তোমার চরণে শিরে ধরিব বলে আমি মাথা পেতে দিলাম, হে ওই ব্রহ্মাদি বন্দিত চরণ আমার মাথায় দাও, হে দাও। এই ব্রহ্মাদি বন্দিত চরণ আমি মাথা পেতে দিলাম, ওই চরণ তুমি দাও। বলি দুটি নয়ন জলধারায় ফেলে যাচ্ছে, যে গোবিন্দের কি করুণা, আমি দৈত্যকুলে যাত, অথচ আমার উপর এত করুণা ভগবানের নেমে এসেছে, মাথায় দিয়েছে। তখন বলির যারা অনুচর অসুরা দল ছুটে আসছে ভগবানকে আক্রমণ করবার জন্য। ভগবানের সহস্র বাহু তাদেরকে নিবারণ করলেন। তখন ভগবানের ইচ্ছায় বলিকে বরুণ পাশে বদ্ধ করল। বরুণ পাশে বদ্ধ হল। বরুণ পাশে বদ্ধ বলির দুটি নয়ন জলধারা ভেসে যাচ্ছে, মাথায় গোবিন্দ চরণ। দূর থেকে প্রহ্লাদ এসেছেন, এসে দেখছেন যে তার পৌত্র আজ গোবিন্দের চরণ মাথায় পেয়েছে। আমি তো চরণ মাথায় পাই নাই, তার করকমল আমার মাথায় ছিল, আর আমার নাতি এমন সৌভাগ্য করেছে চরণ কমল মাথায় পেয়েছে। প্রহ্লাদ দূর থেকে কাঁদছে, নয়ন জলে ভাসছে। তোমার এত করুণা, শ্রীহরি ভজয় নাহি জাতি কুলাদি বিচার, এমন কি করে বর্ণনা খুব দেখাচ্ছে। যে করে জন্ম হোক না কেন, কেবল ভগবতী হোক, অসুরপুরী জন্ম হোক আর সুরপুরী জন্ম হোক, ব্রাহ্মণ কুড়ি হোক আর চণ্ডাল কুড়ি হোক না কেন, পশু পাখি কৃমি কীট পতঙ্গ হোক না কেন, ভক্তি থাকলে গোবিন্দ সেখানে বশীভূত হয়ে জগৎকে দেখাবার জন্য ভগবানের লীলা। যে দৈত্যেরা চিরকালের ভগবত বিরোধী, অসুর বাণিজ্য ভগবত বিরোধী, অসুর দৈত্য একই বিরোধী, আর তাকে ভগবান আজ এমন কৃপা করলেন যে চরণ লক্ষ্মী বাঞ্ছা করে পায় না, আর সেই চরণ বলি মাথায় ধরেছেন। ঠিক একদিন যেমন কালিয়নাথ গোবিন্দের চরণ মাথায় পেয়েছিল, সেদিনও ভগবান দেখেছিলেন। আজ বলিকে মাথায় বললেন, যাও বলি। বলি কাঁদছেন,
বলির যোগ্যটা অসম্পূর্ণ হয়ে রয়েছে। তখন বলির গুরুদেব যে হাতকে বলছে, প্রভু বলির যোগ্য যে সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ হয়ে রইল বলির যোগ্য। তখন শুক্রাচার্য বলছেন যে প্রভু যজ্ঞের আর বাকি কি রইল, যজ্ঞের আর বাকি কি রইল? যজ্ঞে বড় যে বলি স্বর্গরাজ্য অধিকার করে কি থাকতে পেত, আর কি তোমার চরণ পেত কোনোদিন? সর্বঙ্কর্তি নিশ্চিদ্রং না মন্ত্রত তন্ত্রত ছিদ্রং দেশ কারার বস্তুত সর্বঙ্কর্তি নিশ্চিদ্রং নাম সংকীর্তনং তব। দেশ কাল দ্রব্যে মন্ত্রে যদি কোনো ছিদ্র ত্রুটি থেকে যায়, তোমার নাম হরিনাম করলে পরে সেটি সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যায়। আর সেই নামে তুমি আমার শিষ্যের মস্তকের চরণ দিয়েছো প্রভু। তোমার এত করুণা প্রভু, যজ্ঞেশ্বর তুমি। আবার কি পাওনা বাকি আছে? যজ্ঞ করতে হবে। সর্বযজ্ঞে যা লাভ তার চরণে বেশি লাভ হয়ে গেছি। বলি তুই আমার শিষ্যকে কৃপা করেছো, বলিকে রেখে যাও, বলি তুমি সুতলে চলে যাও, এখন তুমি সুতলে থাকো, শোনো চিন্তা করো না, তুমি নির্ভয়ে থাকবে, তোমার কোনো শত্রু তোমাকে আক্রমণ করতে পারবে না। যখনই কোনো শত্রু আক্রমণ করবে তুমি আমাকে স্মরণ করবে, দেখবে আমি তোমার কাছে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছি, তোমার দ্বারের প্রহরী রূপে। বলিকে নিয়ে গেলেন সুতলে। কত কৃপা! বলি রাজা তার আশ্রমেতে এই দিনে বামনদেবের অভিষেক করেছিলেন এবং বামনদেব মূর্তি স্থাপন করেছিলেন। আর একটি মূর্তিতে ভগবান ক্ষীরসাগরে অনন্ত নাগের উপর শুয়ে আছেন। এই শয়নকাল চলছে তো। আর একটি মূর্তিতে বলিকে দেখা দিলেন এবং বলিকে বললেন যে বলি দেখো, যখনই তুমি বিপদে পড়বে, যখনই কোনো আরতি দেখা দেবে, তখন আমাকে ডাকবে, দেখবে আমি তোমার কাছে সবসময় যে আমি তোমার দ্বারের প্রহরী হয়েছি। বলির কাছে চিরকাল ভগবান কেমন হয়ে দেখুন ভক্তিবশ হয়ে রইলেন ভগবান। আর এই শুভ দিনটিতেই বলিকে কৃপা করেছিলেন বামনরূপী ভগবান। সেই জন্যে এই তিথিটির নাম হল বামন দ্বাদশী তিথি। ভগবান শ্রীহরি আবির্ভাব, মধ্যাহ্নে শ্রীহরি আবির্ভাব। সেই বামন দেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, তার পরিকর্তের চরণে, বলিরাজার চরণে প্রণাম জানিয়ে এখানে আজকে ভাগবতী কথার বিশ্রাম। এবার পরিবার কীর্তন হবে। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। আজি কইলা এই বিধান, আজি কইলা গৌরাঙ্গনি দানি আমার, আজি কইলা এই বিধান। হরি নাম মহৌষধি, আজি কইলা এই বিধান। গৌরাঙ্গনি দানি আমার, আজি কইলা এই বিধান।
কীর্তন বিধান নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ মাইরে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। আজ প্রাণে যে নাচে জগতের প্রাণে গোড়া প্রাণ যে নাচে রে সুরতি মন্ত প্রাণ যে নাচে রে শুভ হরি বাসরে প্রাণ যে নাচে রে শিবাসরঙ্গন মাঝে প্রাণ যে নাচে রে যত পঞ্চপ্রাণ সবাই জগতে প্রাণে গোড়া প্রাণে যে নাচে রে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ মাইরে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ পুণ্যবন্ত শ্রীবাস গণে শুভারম্ভ পুণ্যবন্ত শ্রীবাস গণে শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ মাইরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ উঠল রে আজ নামের ধ্বনি শিবাশয়াঙ্গন হতে উঠল রে আজ নামের ধ্বনি বলি গোপাল গোবিন্দ বলি উঠল রে আজ নামের ধ্বনি গোপাল গোবিন্দ বলি উঠল রে আজ নামের ধ্বনি জগৎজীবিতে করিতে ধনী উঠল রে আজ নামের ধ্বনি উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ মাইরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গে শোভে শ্রীচন্দন মালা সবার অঙ্গে শোভে শ্রীচন্দন মালা সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মাইরে সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মৃদঙ্গ মন্দিরা বাজে
মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ বিশ্বের নন্দন। নাচে রে আমার গৌর নাচে, নাচে রে আমার গৌর নাচে, হরি সংকীর্তন মাঝে নাচে রে আমার গৌর নাচে, প্রেমের দলে হেলে দুলে নাচে রে আমার গৌর নাচে, সাঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে, গদাধরকে পাবে লয়ে নাচে রে আমার গৌর নাচে, নিতাই চাঁদের গলা ধরে নাচে রে আমার গৌর নাচে, সাঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে, নর হরির কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি, নর হরির কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি, মুখে বলে হরি হরি নাচে আমার গৌর হরি, মুখে বলে হরি হরি নাচে আমার গৌর হরি, মুখে বলে হরি হরি নাচে আমার গৌর হরি, মাঝে গৌর হরি, মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন যার নাম আনন্দে শিব বসন না জানে, যার নাম আনন্দে শিব, যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন, হরি হরি নামে এমনি গুণী রে, হরি নামে এমনি গুণী রে, আগুনি হতে প্রহ্লাদ রক্ষা পেল, হরি নামে এমনি গুণী রে, আগুনি হতে প্রহ্লাদ রক্ষা পেল, হরি নামে এমনি গুণী রে, হরি হনুমান শ্রাবণ পারে হলো, হরি নামে এমনি গুণী রে, জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো, অজামিল বই কুঞ্চে গেল, নিজ পুত্রের নামে রেখে অজামিল বই কুঞ্চে গেল,
নিতাই নাচে দক্ষিণেতে নিতাই নাচে গৌর বললে আমি ধরবো বলে দক্ষিণেতে নিতাই নাচে বললে আমি ধরব বলে দক্ষিণেতে নিতাই নাচে আমি গদা ধর নাচে আমি গদা ধর নাচে গৌরী অঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধর নাচে গৌর অঙ্গে অঙ্গ দিয়ে আমি গদা ধর নাচে বিবাস নাচে পিছে পিছে বিবাস নাচে পিছে পিছে সম্মুখে অদ্বৈত নাচে সম্মুখে অদ্বৈত নাচে যে গৌরকে এনেছিল গৌরকে এনেছিল যে গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল শিবের দশা মলিন দেখে যে গৌরকে এনেছিল শিবের দশা মলিন দেখে যে গৌরকে এনেছিল নিত্য হরি মলাইতে যে গৌরকে এনেছিল শিবকে হরি পড়াইতে যে গৌরকে এনেছিল ঘরে ঘরে নাম বিলাতে 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 যে গৌরকে এনেছিল যে গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল নয়ন জলে মুখ ভাসায়ে যে গৌরকে এনেছিল নয়ন জলে মুখ ভাসায়ে যে গৌরকে এনেছিল প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়ে প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়ে প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়ে যে গৌরকে এনেছিল প্রভু অবতরী কলি যুগে নাচে যার নাম লইয়া সুখ নারদ বেড়ায় যার নাম লইয়া সুখ নারদ বেড়ায় সহস্র বদন প্রভু যার গুণ গায় সহস্র বদন প্রভু যার গুণ গায় সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম প্রভু না চায় দেখে যত ভাগ্যবান সে প্রভু না চায় রাখে যত ভগবান নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর বৃন্দাবনে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর চরণের কালি শুনি অতি মনোহর চরণের কালি শুনি অতি মনোহর ভাবাবেশে মালা নাহি রহে গলায় ভাবাবেশে মালা নাহি রহে গলায় প্রভুর ভাবাবেশে মালা নাহি রহে গলায় ভাবাবেশে মালা নাহি রহে গলায় ছিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায় ছিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায় বলে ছিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায় ছিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যার শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যার বৃন্দাবন দাস দজু পদ যুগে গায় বৃন্দাবন দাস দজু পদ যুগে গায় গৌর গুণ গান করে গুণ গান করে ধনুর্বাসী বৃন্দাবন গৌর গুণ গান করে বাসী বৃন্দাবন গুণ গান করে নারায়ণী নন্দন নারায়ণী নন্দন ধনুর্বাসী বৃন্দাবন নারায়ণী নন্দন বাসী বৃন্দাবন নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন গৌর গুণ গান করে আমার নিতাই চরণ হিরায় ধরে গৌর গুণ গান করে নিতাই চরণ হিরায় ধরে গৌর গুণ গান করে নারায়ণী শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ বৃন্দাবন দাস কচু পদ যুগে গান পদ যুগে চপুগা কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার কেন গেলাম যমুনার জলে
নন্দের নন্দন পাতি আছে রূপের ভান নন্দের নন্দন পাতি আছে রূপের ভান হরে নন্দের নন্দন পাতি আছে রূপের ভান নন্দের নন্দন পাতি আছে ওরে অভিশাখা আমি কেন গেলাম এ যমুনায় জলে আনিতে গিয়ে যমুনায় জলে আনিতে গিয়ে কি দেখলাম আমি জানি ওরে ও ললিতা ও বিশাখা শোনেলে সখী দেখলাম নন্দের নন্দন পাতি আছে রূপের ভান নন্দের নন্দন পাতি আছে রূপের ভান দেখলাম যেন আগে পেতেছে দেখলাম যেন ফাঁদে পেতেছে নন্দের নন্দন যেন পবন মোহনে রূপে ফাঁদে পেতেছে নন্দের নন্দন যেন নন্দের নন্দন যেন ভুবন মোহনে রূপে ফাঁদে পেতেছে বলি মন প্রীতি ধরিবে বলে বলি মন প্রীতি ধরিবে বলে এই ব্রজে যত গোপী আছে তাদের মন ভুবন মোহনে রূপে আনিতে নন্দের নন্দন পাতি আছে রূপের ভান নন্দের নন্দন পাতি আছে রূপের ভান ব্যাধ ছলে কদম বেরোতারে চলে কদম বেরোতলে তুই কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে ইয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাটা হরে দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাটা
সখী, ব্যাস যখন জাল ফেলায় বনের মাঝে পাখি ধরবার জন্য কি করে জানিস? আজ খাবার দেয়, খাদ্য দেয়, আর সেই সঙ্গে কি করে না জালেতে আটা মাখিয়ে রেখে দেয়। পাখি সেই খাদ্য খাবার দিয়ে আসে আর জালের সাথে পাটা রেখে যায়। এখানে নন্দের নন্দন চার জানিস কি আচার দিয়েছে, কি খাবার দিয়েছে আর কি আঠা দিয়েছে? দিয়া হাস্য সুধা চার অঙ্গ ছটা আঠা দার। দিয়া হাস্য সুধা চার অঙ্গ ছটা আঠা দার। তার হাসি তো হাসি নয়, যেন সুধা, স্বর্গের সুধা হাসি, সেই সুধা আচার স্বরূপ রয়েছে। আর অঙ্গ ছটা কেমন? অঙ্গ ছটা একবার যে দেখবে না তার আঁখি দুটো সেই গতি লেগে যাবে। অঙ্গ ছটা আঠা দার দিয়া হাস্য সুধা চার অঙ্গ ছটা আঠা দার। দিয়া হাস্য সুধা কি হলো জানিস আমার? আঁখি পাখি তাহাতে পড়িল, আঁখি পাখি তাহাতে পড়িল। আমার আঁখি পাখি তাহাতে পড়িল। আঁখি পাখি তাহাতে পড়িল। কেমন পড়ে যায়? নয়ন ফিরাতে নারী, নয়ন ফিরাতে নারী। নয়ন ফিরাতে নারী, নয়ন ফিরাতে নারী। সেই মোহন রূপে নয়নে দিয়ে নয়ন ফিরাতে নারী। নয়ন রূপে নয়ন দিয়ে নয়ন ফিরাতে নারী। সেই মোহন রূপে নয়নে দিয়ে নয়ন ফিরাতে নারী। এই মোহন রূপে নয়ন দিয়ে নয়ন ফিরাতে নারী। আমি শয়নে স্বপ্নে দেখি, নয়নে স্বপ্ন দেখি। শয়নে স্বপ্নে দেখি। নয়নে স্বপ্ন আমি এদিকেতে ফিরাই আসি শয়নে স্বপ্নে দেখি। আমি যেদিকে ফিরাই আসি শয়নে স্বপ্নে দেখি। সেই ভুবনে মোহন দিয়া হাস্য সুধা চারা অঙ্গ ছটা আঠা দার। আরে আঁখি পাখি তাহাতে পড়িল, আঁখি পাখি তাহাতে পড়িল। আঁখি পাখি তাহাতে পড়িল। সখী শুধু দুটো আঁখি গেল না, আর কি হলো জানিস? আয় আয় আমার মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে। কলমিকি যেন আলে পড়িল রূপের জালে। জানিস ওই ব্যাগ কি করলো জানিস? আমার শুধু আঁখি দুটো হরণ করলো না, আবার আমার মন মৃগীটাকেও হরণ করলো। মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে। কলমিকি যেন আলে পড়িল রূপের জালে। আমার শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। শূন্য দেহ পিঞ্জর রহিল। এই দেহ খাতাখানা শূন্য পড়ে রয়েছে, মন পাখি উড়ে গেছে।
গণ্য দেহ পিয়র রহিল, শূন্য দেহ পিয়র রহিল, সই কেন গেলাম যমুনার জলে, আর লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদাস, আমার লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদাস, লজ্জা ছিল আরে ধর্ম কপাট ছিল তাই, লজ্জা এবং শীল সত স্বভাব এ দুটি নারীর বড় গুণ। লজ্জা নারীরাং ভূষণম, লজ্জা হলো নারীর ভূষণ, আর শীলটা স্বভাবটা তার বড় গুণ। এই দুটি আমার ছিল কেমন, হেমাগারে সোনার গৃহে যেমন সোনাকে রেখে দেয় ঠিক তেমনি করে বড় কপাট দিয়ে আটকে রেখে দেয় লোহার কপাট দিয়ে, তেমনি ধর্ম কপাট ছিল আর লজ্জাশীল ঠিক হেমাগারে রক্ষিত সোনার মধ্যে ছিল, ধর্মের কপাট ছিল। আর গুরু গৌরব সিংহদাস দরজাটা কেমন ছিল, কেমন গুরু গৌরব সিংহ, গুরুর গৌরব সিংহদাস স্বরূপ ছিল। লজ্জাশীল হেমাগার গুরু গৌরব সিংহদাস, ধর্ম কপাট ছিল এই ধর্ম নারীর তার স্বভাব ধর্ম কখনো ত্যাগ করতে পারে, পাতিব্রত ধর্ম কোনো ত্যাগ করতে পারে না। কি বলে জানিস আমার বংশীরাব বজ্রাঘাত গেল, বংশীরাব বজ্রাঘাতে বংশী এটা কি ছোটটা গেছে হাতে পড়ি গেল অকস্মাতে, আর সমভূমি পড়িল বজ্রাঘাতে যেমন বিশাল বৃক্ষ নিচে পড়ে যায় পতিত হয়ে যায়, ঠিক সেই রকম ওই গোবিন্দের বংশীর ধরিতে আমার সব গৌরব ধর্ম সব চ্যুত হয়ে গেল। গুরু গৌরব বংশীর বজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে, আরে সমভূমি পড়িল কেন গেলাম যমুনার জলে, আমার ধৈর্যশালী মন্দ হাতি মাথা ছিল দিবারাতি,
জালে মত্ত হাতি বাধা ছিল দিবারাতি আরে ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে নারী ধৈর্য বড় গুণ। সেই ধৈর্য আমার বাঁধা ছিল, হাতির মতো বাঁধা ছিল। হাতি কখন শিকল কাটে, যখন সে অঙ্কুশ চাবুক তার পিঠে পড়ে তখন। তাই তখন কি হলো, কি হলো? ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি আর ক্ষিপ্র কইল কটাক্ষ অঙ্কুশে কটাক্ষ অঙ্কুশে আমার ধৈর্য বাঁধ হয়ে গেল। কি করলো সে, দম্ভের শিকল কাটি পলাইয়া গেল ছুটে। অঙ্কুশে আঘাত পেলে যেমন হাতির শিকল ছেড়ে পালায়, দম্ভের শিকল মালা ছিল। দম্ভের শিকল কাটি পলাইয়া গেল ছুটে। এক কটাক্ষ পথে কি হলো, আমার ধৈর্য হাতি সমস্ত শিক্ষক ছেড়ে ছুটে গেল, পলাইয়া গেল ছুটে। না পাইলাম তাহার উদ্দেশে না পাইলাম আর সে ধৈর্যকে আমি খুঁজেও পেলাম না। হাতি যেমন শিকল কেটে পালালে খুঁজে পাওয়া যায় না, আমার কোথায় ধৈর্য ছিল, না পাইলাম তাই সখী আমি চোখায় কেন গেলাম তোমার জলে কালিয়া কুটিল মানে ছিল ধনী জানে অতলে উঠিল ব্রজে তার কুটিল নিক্ষেপে আমার হৃদয়কে কেড়ে নিয়েছে। এইবার সারা বুঝে কানাকানি চলছে আমাকে। অতএব কুটিল মানে, অতএব কালিয়া কুটিল মানে কুলো ছিল ধরি টানে, আমার কুলো মর্যাদা আমার স্বভাব সব কিছুকে বিনাশ করে দিচ্ছি। তাই অত আর বুঝে থাকা যাবে না। অতএব উঠিল আর প্রাণে মাত্র আছে বাকি, তাও বুঝি যায় সখী। আর প্রাণে মাত্র আছে বাকি, তাও বুঝি যায় সখী। অনয়ে জগদানন্দদান অনয়ে জগদান ভজ শ্রী কৃষ্ণ জয় কৃষ্ণ
গদাধর বল গঙ্গাভাষী বল বিদাভা